আজকে 8 মাস হয়ে গেল প্রায়। আমার ভাইরা এখনো হসপিটালে, আমার শহীদ ভাইরা এখনো কবরে কান্না করে যাচ্ছে। শহীদের পরিবারগুলো 3 রাত কবরের পাশে কান্না করে যাচ্ছে। বিপরীতে আমরা কি দেখছি? এখনো সেই খুনি দোসররা যে কয়েকটা জেলখানা আছে, সেই জেলখানার থেকে ওরা ভিআইপি গেস্ট হিসেবে আছে। আর যখন বিনা অপরাধে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তখন আমাদেরকে উল্টো ভাবে ঝুলিয়ে পিটিয়ে এমন বিভৎস অবস্থা করেছিল, যে অবস্থার কারণে আমার ভাইদেরকে ওরা ট্রাইব্যুনালে নিয়ে যায়নি, কাজ করে চালাইতে পারেনি। কারণ আপনারা যে সাংবাদিক ভাই আছেন, সেই ফুটেজটা করে মানুষের সামনে দেশের মানুষের মধ্যে তুলে ধরবেন। এমন বিভৎস অবস্থা আমাদের মধ্যে ওরা তৈরি করেছিল। আমরা চাইতেগুলো বলে যাইনি। প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাকে, সকল উপদেষ্টাদেরকে বলবো, যদি এদের বিচার না করেন এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে না করেন, আপনাদেরও ক্ষতি থাকবে না। পথে কিনেছে সেই একই পথে কিন্তু আপনাদের হাঁটতে হবে। আজ আমরা চোখ হারিয়েছি, পা হারিয়েছি, কেউ আমাদের শরীরের অঙ্গ হারিয়ে এখনো আমরা বসে আছি। এই যে আমাদের অঙ্গ গেল, সেই অঙ্গের বিনিময়ে যদি এই রাষ্ট্রের মানুষ, যদি দেশের জনসাধারণ যদি 2 বেলা না খেতে পারে, যদি এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ঘুমাতে না পারে, যে ঘুমের যদি সন্ত্রাসীরা বিঘ্ন ঘটায়, তাহলে সেই দেশ তো আমরা চাইনি। এবং নির্বাচনের জন্য যে রাজনৈতিক দলগুলো পাইচারা করে বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি করে যাচ্ছেন, তাদেরকেও নিতে হবে। আগে হবে বিচার, তারপর যত কিছু আছে ধন্যবাদ সকলকে। আওয়ামী লীগের ঠিকানা